গাইজ ভেবেছিলাম টোটো চালিয়ে কোটিপতি হবো, কিন্তু আসলে বলে না কপালে না থাকলে কি আর করা যাবে। তো টোটোটা বের করতেই টোটোটা হয়ে গেল নষ্ট, কিন্তু কিছু করার নেই, এইভাবেই পরে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছিলাম মেকারের কাছে। তো হয়েছেটা কিছুটা এরকম, আসলে বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে এই দুইজনকে পেয়ে গেছিলাম। ভেবেছিলাম দিনটা হয়তো ভালোই কাটবে, কিন্তু আসলে কাটে না। এই দুইজনকে পাওয়ার পরে এই বৌদিটাকেও পেয়েছিলাম, তো এনাকে উঠাইলাম, ভাবলাম ভালোই হবে। কিন্তু গাইজ যাওয়ার পথে আর একটা লোকও পেলাম না। মোটামুটি 10 কিলোমিটার যাওয়ার সময় একটা লোকও নাই, তাও আমরা হাসতে হাসতে যাচ্ছিলাম। কিন্তু গাইজ একটু পরেই টোটোটা হয়ে গেল নষ্ট, আর রাস্তাতে এত জাম গাইজ, একটা লোকও নেই। কিন্তু যাই হোক, তাও টোটো হয়ে গেল নষ্ট। তারপরে এদের কাছ থেকে ভাড়াটা রেখে তারপর আমরা টোটোটা দেখছিলাম কি হয়েছে, তারপর নিয়ে যাচ্ছিলাম মেকারের কাছে ঠেলতে ঠেলতে। তো ওইখানে গিয়ে দেখি গাইজ, ওইখানে গিয়েও দেখি প্রচণ্ড ভিড়। এগুলো ভিড় ভাট্টা দেখতে দেখতে তো আর ভালো লাগে না, কিন্তু তাও কি করা যাবে, করছিলাম। তারপর দেখি এখানে একটা বাচ্চা হাগিজ নিয়ে কি করছে, ওকে সাইডে রেখে আবার টোটোটা সাইড করলাম। আমরা আবার টোটোটা সাইড করে দেখলাম এখানে দুইটা আঙ্কেল আবার ঝগড়া লেগে গেছে। তো ওদের ঝগড়া টগড়া থেকে বেশ ভালোই লাগছিল, কিন্তু পরে দেখলাম সাইডে ভিডিও বসে ফর্ম ফিল আপ চলছে, আর এদিকে টোটোটাও ঠিক করছিল। তো আমরা বললাম বেকার টাইম নষ্ট করে কি করবো, ওইদিকে যাই, আমরাও দু একটা ফর্ম টর্ম ফিল আপ করে দেখি যদি টোটো ঠিক করার টাকাটা চলে আসে। তো এখানে এরা করছিল। পরে এই দুই বৌদিকে পেলাম, এই দুই বৌদির কাছ থেকে দুইটা ফর্ম নিলাম, ওদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমরাও চলে এসেছি বাড়িতে। তো গাইজ আজকের ব্লগটা এতটুকুই।